সংসদীয় স্থায়ী কমিটিগুলো এখনো তৈরি হয়নি, সেক্ষেত্রে আসলে কেমন হওয়া উচিত এবং বিরোধী দলের অবস্থান সেখানে থাকা উচিত কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলেন। না দেখেন, স্থায়ী কমিটি বরাবরই কিন্তু ইনএফেক্টিভ ছিল, কিন্তু অবশ্যই বিরোধী দলের প্রাধান্য স্থায়ী কমিটিতে থাকতে হবে যদি আপনার সরকারি দলের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে চান। কারণ সপ্তম স্থায়ী কমিটিতে যাবে এবং খোলামেলা আলোচনা হবে, সেখান থেকে কোনো বিল বলেন, আইন বলেন, যা কিছু বলেন স্থায়ী কমিটিতে যাবে এবং সেখানে বিরোধী দলের অন্তত পক্ষে 50% আপনার সংসদীয় কমিটির বিরোধী দল থেকে হওয়া উচিত। এখন বিরোধী দল সমস্যাটা একটাই হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এবারের যে সংসদ, এই সংসদে একদম উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আপনি যদি একটা বিরোধী দল থেকে যদি স্থায়ী কমিটিতে দেন, যা দিবেন বিরোধিতা করবে। সুতরাং আমার কথা হলো যে একটা আগে সংসদের যে চর্চা, সংসদের যে গঠনমূলক সমালোচনা, অর্থাৎ সংসদ সদস্য যেমন মোশাররফ ভাই বললেন 70% নবীন, তাদেরকে আসলে আপ টু ডেট করতে হবে, ট্রেনিং দেওয়া হোক, ডিসকাশন করে হোক, যা করে হোক, সংসদ প্রাণবন্ধ হয়, গঠনমূলক আলোচনা হয়, ওই জায়গায় নিতে হবে। কারণ অভ্যুত্থানের শক্তি তারা পারবে না কেন, এবং এটা আসলে সময় লাগবে। নূতন সংসদ আমার কাছে মনে হয় 70% নূতন, বিদেশি নাগরিক আছে, ব্যাংক ডিফল্টার আছে, এটা একটা হসপস সংসদ, এটাকে লাইনে আনা বড় কঠিন, বড় কঠিন। আবার বিরোধী দল এবং সরকারি দল একদম পলিটিক্যালি একদম অপোজিট, একটা মধ্যপন্থী, একটা পুরা দক্ষিণপন্থী। সুতরাং এইসব জায়গায় কিন্তু সব জায়গায় জোড়াতালি দেওয়া, তার আগে সংসদ সদস্যদেরকে সংসদ কিভাবে কার্যপ্রণালী কিভাবে কাজ করতে হয়, গঠনমূলক আলোচনা করতে হয়, এ ব্যাপারে প্রস্তুত করতে হয়।